হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের যে ফার্স্ট যে ইয়াটা আসছে এক্সাইট ক্লাস এডমিশনের যে কনফার্মেশনটা করতে হবে, ভর্তি কনফার্ম করতে হবে, ফার্স্ট প্রক্রিয়া যেটা, সেটা আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এটা হচ্ছে ক্লাসের লিঙ্ক, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আমরা কি করব ফার্স্টে, যে আমরা এসএমএস এর মাধ্যমে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, মানে আগে যে আমরা একটা অ্যাকাউন্ট খুলছিলাম সেই পাসওয়ার্ডটা এবং ইউজার আইডিটা দিয়ে কি করতে হবে, লগ ইন করতে হবে। ওয়েবসাইটে ঢুকে যে ফার্স্ট যে ওয়েবসাইটটা হবে এক্সআই ক্লাস এডমিশন সিস্টেম, আমরা কি করব, লগ ইনে যাব। লগ ইনে গিয়ে তারপরে আমরা ইউজার আইডিটা দিব, যার যেটা আছে সেটা, এসএমএস মাধ্যমে যেটা আসছে সেটা, এবং পাসওয়ার্ডটা দিব। আমাদের পাসওয়ার্ডটা প্রাইভেসির কারণে আমরা হাইড করে রাখতেছি। লগইনে প্রবেশ করব, লগইনে ক্লিক করব, লগইনে ক্লিক করার পর লগইন হয়ে গেছে। এটা হচ্ছে এই যে আমাদের ইউজার প্রোফাইলটা। এখন আমরা কি করব, এখান থেকে নির্বাচনে যাব, আমাদের যে কলেজ যে সিলেকশন হয়েছে সেই কলেজটা আমরা দেখতে পাবো। এই যে ফার্স্টে পর্যায় 1, এই যে আমাদের আবেদনকারী প্রার্থীর কলেজ যেটা সিলেক্ট হয়েছে সেটা দেখাচ্ছে। এখানে আমরা কি করতে হবে, যদি আমরা এই কলেজটা সেকেন্ডে অথবা থার্ডে পড়তে আসে, তার যেটাই আসে সেটা যদি কি করে, এখানে যদি আসে এভাবে, তাহলে আমরা যদি কলেজটা পছন্দ না হয় থাকে, আমাদের তো কি করতে হবে, ভর্তি কনফার্মেশন করতে হবে। ভর্তি কনফার্মেশন করতে গেলে এখানে হ্যাঁ দিতে হবে। যদি আমরা পরবর্তী এই কলেজটা পছন্দ না হয়, পরবর্তীতে অন্য কোনো কলেজে অটো মাইগ্রেশনের মাধ্যমে সিলেক্ট হতে চাই, তাহলে কি করতে হবে, এটা আমরা হ্যাঁ দিতে হবে। এখন আমরা কিছুই করব না, এটা অটোমেটিক হ্যাঁ দেওয়া থাকে। অবশ্যই আমরা যেটা পছন্দ মতো কলেজ পেয়ে যাব সেটা কি করতে হবে, না করতে হবে। এখন আমরা কি করব, আমাদের ভর্তিটা কনফার্ম করব। কনফার্ম করার জন্য নির্বাচনে ক্লিক করব, তারপর উপরে এই যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। এখন আমরা কি করব, এটা নিশ্চয়ন করার জন্য হ্যাঁতে ঢুকবো। হ্যাঁতে ঢোকার পরে এখানে আমাদেরকে পেমেন্ট মেথডে নিয়ে যাবে। এখানে আছে সোনালী ব্যাংক পিএলসি, তারপরে এসএসএল কমার্স জেট, যেটা এটার মধ্যে হচ্ছে মোবাইল ব্যাংকিং অথবা অন্যান্য যে ক্রেডিট কার্ড পেমেন্ট সিস্টেম এগুলো আছে। এখন আমরা কি করব, এখানে বলছে অগ্রসর হন, বাতিল করে আমরা অগ্রসর করুন এটাতে ঢুকবো। তারপরে আমরা এখানে সিলেকশন করব, আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করব, মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করব। এখানে মোবাইল ব্যাংকিং এর মধ্যে আছে রকেট, তারপরে বিকাশ, নগদ। এখন আমরা বিকাশে পেমেন্ট করতে যাচ্ছি, এজন্য আমরা বিকাশ সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে হচ্ছে পরবর্তী ধাপসমূহতে আমরা আগাবো। পে নাও, এখানে 335 ছিল, 35 থেকে টোটাল এসএমএস ফিটি মিলে চার্জ, মানে ব্যাট সহ 339 টাকা 41 পয়সা আসছে। এখন আমরা এটা পেমেন্টটা কনফার্ম করতেছি না, প্রাইভেসির কারণে। আমরা পরে করব। আমরা যে নিয়মের প্রসিডিউর দেখিয়েছি, ঠিক সেই প্রসিডিউরে কি করব, সকলে আমরা সঠিক নিয়মে আবেদন করব।